নমস্কার বন্ধুরা, আপনারা কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বেকার বসে আছেন? আর আপনিও কি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে দেখছেন যে আগামী 22শে জুলাই থেকে পশ্চিমবঙ্গ সরকারের যুব শক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হতে চলেছে, যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বেকাররা প্রতি মাসে 2,000 টাকা এবং গ্র্যাজুয়েটরা প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংকে পাবেন। যদি আপনিও এই খবরটি দেখে থাকেন এবং আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা যুব শক্তি প্রকল্পের অনলাইন আবেদনের সময় সীমা নিয়ে বিস্তারিতভাবে জানব। আদৌ কি 22শে জুলাই থেকে আবেদন শুরু হচ্ছে নাকি এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর? সরকারের আসল ঘোষণা কি? সমস্ত কিছু একদম প্রমাণ সহ আজকের ভিডিওতে পরিষ্কার করে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা খবর হু হু করে ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার নাকি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুব শক্তি প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন চালু করছে। সেখানে বলা হচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে এখনও কোনো চাকরি পাননি, তারা প্রতি মাসে পাবেন 2,000 টাকা। আর যারা গ্র্যাজুয়েশন বা স্নাতক পাশ করেছেন, তারা পাবেন প্রতি মাসে 3,000 টাকা করে। আরও দাবি করা হচ্ছে যে আগামী অক্টোবর মাস থেকে নাকি এই টাকা দেওয়া শুরু হবে এবং তার জন্য আগামী 22শে জুলাই থেকেই অনলাইন বা অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হল, এই খবরটি কতটা সত্যি? সোশ্যাল মিডিয়ার ওই ভাইরাল পোস্টগুলোতে যে সমস্ত যোগ্যতার কথা বলা হচ্ছে, সেগুলো হল আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, অর্থাৎ তিনি যেন কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত না থাকেন। প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবইয়ের কথা বলা হচ্ছে। আবেদনের পদ্ধতি হিসেবে বলা হচ্ছে যে এটি নাকি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই জমা নেওয়া হতে পারে। কিন্তু বন্ধুরা, এই সবকিছুর আড়ালে আসল সত্যটা কি? এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। এই প্রকল্পের সুবিধা আগামী অক্টোবর মাস থেকে পাওয়া যাবে, এই কথাটি ঠিক, এটা সরকার ঘোষণা করেছে। কিন্তু আগামী 22শে জুলাই থেকে কি সত্যিই আবেদন শুরু হচ্ছে? বন্ধুরা, আপনাদের একদম পরিষ্কার জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা কোনো অফিসিয়াল পোর্টালে এই যুব শক্তি প্রকল্প নিয়ে এবং 22শে জুলাই থেকে আবেদন শুরু হওয়া নিয়ে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করেনি। তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে সোশ্যাল মিডিয়ায় 22শে জুলাই থেকে আবেদন শুরুর যে খবরটি ঘুরছে, সেটি সম্পূর্ণ ফেক, ভিত্তিহীন এবং গুজব খবর। কিছু ভিউজ পাওয়ার চক্করে বা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের মনোগড়া তারিখ এবং খবরের প্রচার করা হচ্ছে। রাজ্য সরকার যখনই কোনো নতুন প্রকল্প বা স্কিম আনে, তার একটা নির্দিষ্ট অফিসিয়াল গাইডলাইন বা নোটিফিকেশন থাকে। কিন্তু এই যুব শক্তি প্রকল্পের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি এবং কোনো গাইডলাইনও দেওয়া হয়নি। তাই এই পুরো বিষয়টি সম্পূর্ণ কাল্পনিক এবং গুজব। আপনারা যারা ইন্টারনেটে এই প্রকল্পের খোঁজ করছেন, তারা এই ধরনের মনোগড়া যুব শক্তি প্রকল্প নিয়ে ছড়ানো গুজবে একদম কান দেবেন না। তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, 22শে জুলাই কোনো লিঙ্কে ক্লিক করে নিজের পার্সোনাল ডকুমেন্টস বা তথ্য কোথাও শেয়ার করবেন না। সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকুন। যদি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকার সত্যি সত্যিই এই যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন দেয় বা আবেদন শুরু করে, তাহলে আমি সবার আগে সঠিক তথ্য এবং অনলাইনে আবেদন করার লাইভ পদ্ধতি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং আপনারা সঠিক তথ্যটি জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে বেকার ভাই বোনদের সাথে এখনই শেয়ার করে দিন, যাতে ওনারাও এই গুজব খবরের হাত থেকে বাঁচতে পারেন। আর এই ধরনের নিত্যনতুন সরকারি আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।